হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অন্তরা, আপনারা দেখছেন অন্তরাস ডেস্টিনেশন। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আজ জগন্নাথ দর্শন করতে মন্দিরে। আমরা হোটেল থেকে অটো করে চলে এলাম মন্দিরে। কিছুক্ষণ আগেই একটু নামিয়ে দেয়, মানে কিছুটা আগেই আমাদের মন্দির থেকে নামিয়ে দেবে অটো থেকে। তারপরে একটুখানি পায়ে হেঁটে তারপরে মন্দির যেতে হবে। বেশিক্ষণ নয়, 2 মিনিটের মতন হাঁটতে হবে। তাই আমরা এবার মন্দিরে যাব, মন্দিরে দর্শন করব। সকাল সকাল চলে এসেছি, দেখি মন্দির জগন্নাথকে কাছ থেকে দর্শন করতে পারে নাকি, কারণ বেলা হয়ে গেলে অনেক ভিড় হয়ে যায়, তখন মন্দিরে একদম মানে গর্ভগৃহ থেকে দর্শন করা যায় না। এখন যদি গর্ভগৃহটা খোলা থাকে, দেখি জগন্নাথ কী চায়। হ্যাঁ, তারপরে আমরা জগন্নাথকে দর্শন করব। ও তাই আমার সঙ্গে থাকুন, এবং মন্দিরে কিছু নতুন নিয়ম শুরু হয়েছে নাকি সেটাও দেখি। সেই সব রকম ইনফরমেশান আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাই ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। বন্ধুরা, আমরা এবার শু মোবাইল সব জমা রাখবো। জমা রেখে তারপরে মন্দিরে প্রবেশ করবো। দেখতেই পাচ্ছেন মন্দির একদম পেছনেই আছে। মন্দিরে যাব, কিন্তু মোবাইল মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, আপনারা সকলেই জানেন। তাই জন্য মোবাইলটা জমা রেখে আর শু জমা রেখে তারপরে মন্দিরে যাব। মন্দিরের ভেতরে পুজো দেব, পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে আসবো। তারপরে আপনাদের সমস্ত ইনফরমেশান দেব। ও এখন যেখানে নতুন মন্দিরের ভেতরেই একটা শু জুতো মানে শু রাখার আর মোবাইল রাখার জায়গা ছিল, সেইটা এখন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ওই জায়গাটা। কিন্তু দেখি পেছনে মন্দিরের ভেতরেই আমরা যাচ্ছি একটা, সেখানে সব কিছু জমা রাখার জন্য। তাই দেখি আপনাদেরকে সমস্ত ইনফরমেশান জানাবো। আগে আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন, কিন্তু বাইরে অতটা সেফ নয়, তাই জন্য আমরা মন্দিরের ভেতরেই রাখতাম। মন্দিরের ট্রাস্টে যেটা করা হয়েছে সেইখানে। তো যেখানে এখন বলতে দেখছি যে নতুন নিয়ম হয়েছে যে বন্ধ হয়ে গেছে ওখান থেকে জায়গাটা তুলে দিয়ে অন্য জায়গা করেছে হয়তো। সেখানে গিয়ে আমরা এখন জমা দেবো জুতো। সেইগুলো জমা দিয়ে তারপরে আমরা মন্দিরে প্রবেশ করব। তাই সম্পূর্ণ ভিডিওতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, জগন্নাথ মন্দিরের বাইরে আগে কিন্তু এটা একটা রাস্তার ছিল, মানে রোডের সঙ্গে সংলগ্ন ছিল। তাই নিয়ে এখানে অনেকেই এই দোকান নিয়ে বসতো, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যেত। কিন্তু এখন পুরোটাই মন্দিরের ভেতরের মানে হয়ে গেছে। মন্দিরের ভেতরের একদম রাস্তাটা একদম নতুন করে তৈরি করেছে, যেখানে পুরো মন্দিরের সঙ্গেই যুক্ত হয়ে আছে একদমই। দেখুন, মন্দিরটা আগে একদম রাস্তার ওপরে লাগতো। এটা একটা হনুমানজির মন্দির, ঠিক জগন্নাথ মন্দিরের পাশেই আছে। হনুমানজিকে দর্শন করুন আপনারা আমার ভিডিওর মাধ্যমে। তারপরেই জগন্নাথ মন্দিরে আমরা পেছনের দিকে চলে এসেছি। জগন্নাথ মন্দিরে প্রথম গেট দিয়ে ঢুকিয়ে পেছনের দিকে, এখানে মোবাইল সব কিছু জমা রাখবো, তারপরে আমরা মন্দিরে প্রবেশ করবো। আমরা মোবাইল এখন বাইরেই রাখছি। মোবাইল জুতো 10 টাকার মোবাইল আর 5 টাকার হচ্ছে জুতো ও জমা রেখে তারপর আমরা ভেতরে যাব। মন্দিরের সামনেও আছে মেন গেটে, একদম মেন গেটে ঘুরে যে আছে টান, সেখানে কিন্তু মন্দিরেরই একদম আপনারা জমা দিতে পারেন। কিন্তু আমাদের যেহেতু দেরি হয়ে গেছে, তাই জন্য আমরা বাইরেই প্রাইভেটে রেখে এই ঠিক মন্দিরে রেখে কত নম্বর গেট? আচ্ছা, মন্দিরের দক্ষিণ দরজার গেটের সামনে আমরা জুতোটা রাখছি, 3 নম্বর গেট। এখানেও আপনারা জুতো মোবাইল রাখতে পারবেন। বন্ধুরা, আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। আজ ভালোভাবেই দর্শন হলো। পুরো বলো গর্ভগৃহ থেকে দর্শন হয়েছে একদম ভেতর থেকে খুব সুন্দরভাবে দেখেছি। সব এত সিস্টেমও অনেক সুন্দর হয়ে গেছে, এখন আগের মতো নেই যে তাড়াহুড়ো। এখন খুব
সিস্টেমেটিক ভাবেই এখন করছে এরা। আর পুরীতে খুবই একদম পুরীর মন্দির একদম মানে নিট এন্ড ক্লিন, এত সুন্দর। আমি যদি ভিউগুলো দেখাবে দেখুন আপনি কি সুন্দর। এটা পেছনের দিকটা যেখানে রাস্তা করে নষ্ট হয়েছিল একদম, এখন একদম পাথরটা দোকানগুলো তো সরিয়ে দিয়েছে অনেকটা দূরে, প্লাস হচ্ছে পুরো ফাঁকা করে দিয়েছে। হ্যাঁ, পুরো মন্দিরটা চারদিক দিয়ে ঘিরে একদম সুন্দর করে বাগান বানিয়ে দিয়েছে। বসতেও পারবে লোকেরা বিকেলবেলা এলে, সুন্দর লাগবে। আর এদের ব্যবস্থাপনা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে মন্দিরের। আগের ব্যবস্থা থেকে সত্যি অনেক সুন্দর হয়ে গেছে। আমরা সকাল সকাল উঠেছিলাম, আর আপনারা যদি সকাল সকাল একদম আসতে চান তাহলে 8টার মধ্যে চলে আসবেন, তাহলে কিন্তু ভেতরে একদম গর্ভগৃহ থেকে একদম ঠাকুরকে দর্শন করতে পারবেন। না হলে ফটকের বাইরে থেকে দর্শন করতে হবে আপনাদের। আর বিকালের দিকে 6:30টার মধ্যে চলে আসবেন, তাহলে ধ্বজা ওঠানো দেখবেন। 5টা থেকে ধ্বজা ওঠানো শুরু হয়, ধ্বজা ওঠানো দেখে তারপরে আপনারা পুরো গর্ভগৃহ থেকে দর্শন করতে পারবেন। আর 4টের পরে বা 3:30টের পরে আপনি ঠাকুরের প্রসাদ অ্যাভেলেবেল থাকে ঠাকুরেরই ভেতরে, মন্দিরের ভেতরে আপনারা মানে দান করে প্রসাদ গ্রহণ করতে পারেন। আপনাদের সাধ্য মতো দান করবেন, আপনারা গিয়ে তার প্রসাদ গ্রহণ করতে পারেন। কারণ ভগবানের প্রসাদ আমরা তো শুধু গ্রহণ করার উচিত নয়, কিন্তু আমাদেরও কিছু দান করা উচিত ঈশ্বরকে। একদম দেখবেন ভেতরে যাবেন অনেক রকমের খাবার থাকবে, অনেক রকমের প্রসাদ আছে। জগন্নাথ ডালার যেগুলো দেখেন না বাইরে দিয়ে যে বড় বড় হাড়িগুলো নিয়ে থাকে, তো ওইগুলোই নিয়ে বসেন ওনারা ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পরে। আপনি যাবেন, যে ওখানেই বসবেন, ঠাকুরের মন্দিরের ভেতরে বসে আরামে ওখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। একটু গিয়ে ভেতর দিকে গিয়ে একটু খুঁজবেন মন্দিরটা, সোজা কথা, তাহলেই দেখতে পারবেন ওখানে সবসময় হয়, পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে, সবসময় অ্যাভেলেবেল থাকে প্রসাদ একদম। যদি এখনো চান, আমি যেমন সকালবেলা এসেছি, সকালেও যদি আপনি খেতে চান পারবেন, কিন্তু কি ওটা হচ্ছে কালকের আগের দিনের খাবারটা ছিল, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর জগন্নাথের 56 ভোগ আপনারা কিন্তু ওখানে পেয়ে যাবেন, আপনাদের ইচ্ছা মতন দান করে আপনারা গ্রহণ করতে পারেন। এবার আমরা মন্দিরটা আর একটু ভালো করে বাইরে থেকে দর্শন করি, আপনাদেরও দর্শন করাই। তাই দর্শন করে তারপরে আমরা আবার হোটেলে ফিরে যাব। ব্রেকফাস্ট এখনও করিনি, একটু ব্রেকফাস্ট করব বাইরে, তারপরে করবো। তাই জন্য আজকে বাইরেটা একটু দর্শন করে নিন আপনারা মন্দিরটাকে, আমরাও দর্শন করি। আর আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার সঙ্গে থাকবেন। নতুন ভিউয়াররা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন। আচ্ছা সৌরভ, আর কিছু ইনফরমেশন দেবে আপনাদের সঙ্গে? ইনফরমেশন হচ্ছে, আগে সরকারের একটা জুতো রাখার স্ট্যান্ড ছিল, তো আমরা খুঁজে পাইনি, ঠিক আছে, কোনো কারণবশত জানি না, এটা নতুন স্ট্রাকচার হয়েছে, তা আমরা দেখতে পেলাম না যে এবারে যে কোথায় জুতো রাখা আছে। ওটা একদম সামনে চলে যাবে, একদম সামনে। আমি খুঁজে পাইনি, তাই জন্য আপনাদের বলে দিলাম। হয়তো এবারে পেলাম না, আমরা প্রত্যেকবারে কিন্তু ওখানেই রাখি। সামনে যে দোকানগুলো থাকে দেখেন, যেখানে 5 টাকা 10 টাকা নিয়ে ওই মোবাইল 10 টাকা আর জুতো 5 টাকা নিয়ে রাখা। আমি পছন্দ করি না এদের হাতে রাখতে, কিন্তু যেহেতু আমি পেলাম না, বা বলুন আমাকে অনেক খুঁজতে হচ্ছে, অনেকক্ষণ টাইম নষ্ট হচ্ছে, তাই জন্য আমি বললাম ঠিক আছে। কারণ ওই মানে শু রাখার জন্য যদি রাখতে যেতাম দূরে, ওদের লাইনও পড়ে, বিরাট বড় বড় লাইন পড়ে, ওই লাইনে দাঁড়াতে হবে, তারপরে আবার মন্দিরে ঢোকার লাইনে দাঁড়াতে হবে। এই করতে গেলে আমাদের হয়তো গর্ভগৃহে থেকে মানে যে ঠাকুরকে সামনে থেকে কাছ থেকে দর্শন করলাম না, আমাদের আরো টাইমের চিন্তা হয়ে গেছিল যে আমরা দেখতে পাবো কি পাবো না। আমাদের ঠাকুর মশাই বলছে যে আপনারা লেট করছেন, তো ওই জন্যই বললো যে চলো। আমরা যাই হোক, দর্শন ভালো করে হয়েছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা, দর্শন ভালো করে হয়েছে। ঠিক আছে, চলুন আপনাদের বাইরে থেকে আর একটু মন্দিরটাকে দেখাই, আপনারাও দেখতে থাকুন। আর নতুন ভিউয়াররা প্লিজ আমার সঙ্গে থাকবেন আর আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন, কারণ বেল বাটনটা ক্লিক করলে আমার যত ভিডিও এরপরে আসবে আপনারা খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবেন। মানে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। দেখে দেখুন অন্তর ডেস্টিনেশন কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।